সূরা ইযা জা, সূরা কাউসার। এই চারটা সূরা যে পড়বে তার অভাব দূর করে দিবেন কে? এই চারটা সূরাই হলো তার মহারানা। নিজের শ্বশুরের কাছে ধার চাও যায় নাই। আপনি যখন কোন মেয়ের বাপের কাছে ধার চান, এটা মানসিক চাপ, ঠিক না? বা ঠিক চাইবেন না, খবরদার। একটা আংটি হলেও মহারানা আদায় করা, তাহলে বিয়া হবে না। বিয়ের আসলেই মহারানা আদায় করে দিয়েছেন রাহমাতাল লিল। রাসূল নিজেও কখনো মহারানা আদায় করা ছাড়া বিয়ে পড়ান নাই। আমাদের দেশে এখন কাজীগুলো কোথায় বিয়ে, কোথায় গার্জিয়ান, কিছুই নাই। ছেলে আর মেয়ে গেছে, পড়ায় দিচ্ছে, পিটানো দরকার এই সমস্ত কাজীদের। রাসূল বলছেন মান তাযাওয়াজা বিগাইরি ইযনিন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করতে যায় তার বিয়ে বাতিল বাতিল বাতিল। তিনবার। কয়বার? তিনবার বললেন বিয়ে বাতিল। মেয়েদের গার্জিয়ান থাকতে হবে। আজকে গার্জিয়ান ছাড়া মেয়েরাই যত অনিষ্টের মূল। রাস্তাঘাটে দেখা যায় কার সাথে কে চলে যায়। আজকে ইসকন মুসলমান মেয়েদেরকে হায়ার করছে। ইসকনের কুত্তাদেরকে বের করো, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করে জানুনি ঠাকুরি দিয়ে এদেরকে দেশ থেকে বের করা উচিত। তাদের টার্গেট হলো মুসলমান মেয়েরা, এদের পেটে বাচ্চা দেয়া। ইসকন 5ই আগস্টের পরে প্রথম সাইফুলকে খুন করেছে চট্টগ্রাম আদালতে। তার বিচার হয়নি। এখন আবার কয়েকদিন আগে দেখেছেন গাজীপুরে একটা 13 বছরের মেয়েকে ইসকনের 2 সদস্য উপর্যুপুরি 4-5 দিন পর্যন্ত ধর্ষণ করেছে। তাদের পরিচয় দেয় মুসলমান। কি সুন্দর ইন্টারনেটে যোগাযোগ করে। আপনার ছেলে মেয়েদেরকে আপনি হেফাজত করবেন। ছেলে মেয়েরা কখনো ইন্টারনেটে কারোর সাথে পড়বা না। ইন্টারনেট হলো একটা হারাম জায়গা, ঠিক না? বা ঠিক? তুমি ইন্টারনেটে তোমাকে বিক্রি করো কেন? ইন্টারনেটে তো কথাও বোঝা যায় না। ছেলেরা শুধু নাম্বার দিয়ে আন্দাজে ঘুরায়। হঠাৎ করে যদি কোনো মেয়ের কণ্ঠ পায়, হ্যাঁ শুরু হলো প্রেম। এরপরে প্রেম করতে করতে কই আসো একটু দেখি। রাজশাহী রামচত্বরে আসো, এসে দেখে বেডির বয়স হলো 60, ওনার বয়স 20। কর কুত্তা প্রেম কর। এই জন্য রাসূল বলছেন তুমি যখন কাউকে বিয়ে করবে আগে দেখো। আগে কি দেখো? 4টা জিনিস তুমি সামনে রাখবা। কয়টা? প্রথম হলো দিন, তারপরে সৌন্দর্য, তারপরে সম্পদ, তারপরে বংশনামা। কিন্তু যদি দিন হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না। আপনি কার হাতে তুলে দিচ্ছেন? ওই মেয়েরা কাকে দেখে তোমরা বলে যাও হালকা একটু দাঁড়িয়ে রেখেছে, কি সুন্দর মাথায় পাগড়ি লাগেছে। কিছুদিন আগে আমাদের প্রশাসনের ভাইরা বেশ কিছু ইসকনের সদস্যকে ধরেছে। এক রুমে গিয়ে দেখে সবগুলো মাথায় পাগড়ি, সুন্দর জুব্বা পরা, সবগুলো এই বেশ। গিয়ে ধরে আছে তাদেরকে সেখান থেকে। ইসকনকে এস্টাবলিশ করে গেছে হাসিনা। 31 কাঠা জমি মাত্র 1 লাখ টাকায় উত্তরার ইসকনের যে সভাপতি তার হাতে দিয়ে দিয়েছে। প্রত্যেক ইউনিয়নে ইসকন গঠনের ব্যবস্থা করে দিয়েছে। ইসকন হলো উগ্র হিন্দু, যারা মুসলমানদের রক্তকে সবচেয়ে বড় পবিত্র মনে করে। তারা মনে করে একজন মুসলমানকে মারতে পারলে আমি ভগবানের কাছে অনেক প্রিয় হয়ে গেলাম। খবরদার, এদেরকে এখনই ধরা দরকার, ঠিক না? ঠিক। আপনাদের আশেপাশে যদি কোনো ইসকন থাকে, পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন।